ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব কিছু শর্ট কোশ্চেন, ঠিক আছে? কারণ তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা হবে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট যেটা হবে, সেই পরীক্ষার জন্য তোমাদের টেক্সট বুকের যে সমস্ত কোষে দেখি, অর্থাৎ যে সমস্ত প্রশ্নমালাগুলো করার দরকার তার ম্যাক্সিমাম আমি কভার করে দিয়েছি, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, তার জন্য এই শর্ট কোশ্চেনগুলো করা এবং তোমাদের কথা ভেবে কিন্তু এই ভিডিওটা করা। তাই অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেন বা প্রত্যেকটা যে অঙ্ক করেছি সেই অঙ্কগুলোকে ভালো করে নিজেরা রপ্ত করবে, ঠিক আছে? তাহলে এবার শুরু করছি। দেখো একের দাগের কি বলছে, যে জল মিশ্রিত দুধের একটি পাত্রে 1/5 জল আছে। জল মিশ্রিত দুধের একটি পাত্রে 1/5 জল আছে, তাহলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? ধরো একটা মিশ্রিত, ধরো একটা গ্লাসই যদি ধরি, ঠিক আছে? এরকম যদি 5টা ভাগ করি, এই ভর্তি এইরকম 2, 3, 4, 5টা যদি ভাগ করি, এর 1/5 জল আছে, মানে এর 5 ভাগের 1 ভাগ বলছে জল, বাকিটা কি আছে? দুধ আছে। তাহলে মিশ্রণে দুধ আর জলের অনুপাত চেয়েছে। তাহলে জলের পরিমাণ 1/5, জলের পরিমাণ 1/5, তাহলে অর্থাৎ দুধের পরিমাণ, ঠিক আছে? তাহলে দুধের পরিমাণ কত হবে? তাহলে টোটাল অংশটা যদি 1 অংশ হয়, তাহলে 1 থেকে 1/5 কি করব? মাইনাস করব। তাহলে 5, 5 1 5 মাইনাস 1, অর্থাৎ 4/5 অংশ, ঠিক আছে? এবার দুধ ও জলের অনুপাত বার করতে বলেছে। অতএব দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত তাহলে কত হবে? দুধের পরিমাণ হচ্ছে 4/5 অংশ ইস্টু, আর জলের পরিমাণ হচ্ছে 1/5। তাহলে এটাকে কাটাকুটি করলে, ধরো 5 দিয়ে যদি গুণ করি তাহলে 4:1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, দুধ ও জলের অনুপাত 4:1। এরপরে আমরা চলে আসবো 2 দাগের। কি বলছে? এক্স এর 16% সমান 64 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর 16% মানে এক্স গুণিত 16/100, এইটা সমান হচ্ছে 64 বলে দিয়েছে। তাহলে কি হবে? এক্স সমান এক্স গুণিত 16 সমান কি হবে? 64 গুণিত 100, কারণ 100 এখানে ভাগ আছে, তাহলে ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে বা এক্স সমান হয়ে যাবে 64 গুণিত 100/16, 16 4 16 64, অতএব এক্স সমান 4 100 400, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 400, অ্যান্সার। এরপরে 3 অঙ্কটা দেখো, এক্স, ওয়াই, জেড তিনটি মৌলিক সংখ্যার গসাগু কত? মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হবে বলো তো? মৌলিক সংখ্যাগুলোর সাধারণ যে কমন যে কি বলবো, গুণনীয়, কমন যে গুণনীয়, অর্থাৎ সাধারণ গুণনীয়, সেটা সবসময় 1 হবে, তাই তো? কারণ 1ই হচ্ছে একমাত্র সংখ্যা যে সংখ্যাটা এক্স, ওয়াই এবং জেডকে ভাগ করা যাবে। বাকি সংখ্যাগুলো আর অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, তাই না? যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে গসাগু সবসময় কি হয়ে যাবে? 1। এরপরে 4টা দেখো, b/b-c প্লাস c/c-b সমান কত? এটাকে কি করব? b/b-c, এইখান থেকে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা ঘুরে যাবে b-c। আমি যেহেতু এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা ঘুরে গিয়ে কি হবে? b-c, c-b রয়েছে, এটা b-c হয়ে যাবে। তাহলে এই b-c হলো, আর উপরেও তাহলে কি হবে? b। দেখো b-c কে b-c দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 গুণিত b হয়ে গেল। আবার b-c কে b-c দিয়ে ভাগ করলে 1 হবে, 1 গুণিত c হয়ে গেল। তাহলে b-c কেটে গিয়ে কত হয়ে গেল? 1, অ্যান্সার হয়ে গেল। এরপরে 5 দাগে দেখো, সরল করতে বলেছে a²/a-b প্লাস b²/b-a। এখানে কি করব? a²/a-b, এই নিচে থেকে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা b² এটা ঘুরে যাবে a-b, তাহলে a-b,
তাহলে এ মাইনাস বি হয়ে গেল লসাগু, আর উপরে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওপরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি রয়েছে, তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে এ প্লাস বি অ্যান্সার এসে গেল। এবার 6 দাগে এ এর 30% সমান বি এর 0.25 হলে এ ইস টু বি এর মান কত? এ এর 30%, এ এর 30% মানে এ গুণিত 30/100 সমান বি এর 0.25, ঠিক আছে, পয়েন্টটা তুলে দিলে নিচে 100, এই হলো, এই 100 কেটে গেল। তাহলে বা এ বাই বি যদি করি তাহলে 25/30, দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে 30 গুণিত এ, এই যে 30 গুণিত এ হচ্ছে, আর 25 গুণিত বি, এই যে 25 গুণিত বি। তাহলে এখানে কাটাকুটি করি, 5 5 25, 5 6 30, তাহলে এ ইস টু বি সমান কত হয়ে গেল? 5:6 অ্যান্সার। এরপরে 7এরটা দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি, বহিঃ কোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে এবিসির মান কত? একটা ত্রিভুজ নিলাম এ বি সি, আর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়েছি, তাহলে এসিডি মানে হচ্ছে 112 ডিগ্রি বলেছে, আর বিসি বাহু সমান এসি বাহু, অর্থাৎ এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান, ঠিক আছে। তাহলে যেহেতু বিসি সমান এসি, তাহলে কি লিখবো? বিএসি সমান এবিসি, এই দুটো কোণ সমান হয়ে গেল, এই দুটো কোণ। এবার আমরা কি জানি? বহিস্থ কোণ এসিডি সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে ত্রিভুজ লিখব এসিডি, বহিস্থ কোণ লিখব বহিস্থ এসিডি সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি, বা এসিডি সমান 112 ডিগ্রি, আর বিএসি মানে হচ্ছে এবিসি, তাহলে বিএসির জায়গায় আমি এবিসি বসিয়ে দিলাম, এবিসি প্লাস এবিসি, তাহলে কত হচ্ছে? 2ABC, বা 2 ইন্টু এবিসি সমান হচ্ছে 112 ডিগ্রি, অতএব এবিসি সমান 112 ডিগ্রি বাই 2, অর্থাৎ 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান হয়ে গেল 56 ডিগ্রি অ্যান্সার। এরপর 8 দাগে দেখো 0.1 এর 1%কে দশমিকে প্রকাশ করতে বলেছে। 0.1 এর 1% মানে 1/100, ওকে। তাহলে এটা হচ্ছে 0.1কে 1 দিয়ে গুণ করলে 0.1/100, এবার 100 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দুর দুঘর বাঁদিকে সরে যাওয়া, তাহলে 0.0 এইটা, এই মানে এখানে ছিল, এখান থেকে 1 ঘর 2 ঘর সরে গেল, তাহলে এটা অ্যান্সার। এরপরে দেখো একটি সংখ্যামালা দুটি উৎপাদক x-3 আর x+2, তাহলে সংখ্যামালাটি কত? সংখ্যামালাটা হবে x-3 গুণিত x+2, দুটো উৎপাদক যেহেতু, তাহলে এটা গুণ করলে সংখ্যামালাটা চলে আসবে, অর্থাৎ x গুণ করলে x² প্লাস 2 গুণিত x 2x হলো, -3 গুণিত x -3x হলো, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 হলো, তাহলে x² প্লাস 2x মাইনাস 3x মাইনাস x মাইনাস 6 আনসার। এটা দেখো 10এরটা, a²c² ভাজিত bc/ad, এটা কি লিখবো? a²c² গুণিত, এটা উল্টে যাবে, ad/bc, ঠিক আছে। c² কেটে গেল, এবার দেখো d আর d² কেটে একটা d হলো, আর কিছু কিন্তু কাটছে না, তাহলে ওপরে কি হলো? a² আর a গুণ করলে a³ হচ্ছে, আর নিচে দেখো bcd অ্যান্সার। এরপরে দেখো 11টা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ত্রিভুজটির কি বাহু? ত্রিভুজটির বৃহত্তম বাহু। যেহেতু স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণটাই হচ্ছে সব থেকে বড় কোণ, অপর দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তাই স্থূলকোণের যে বিপরীত বাহু হবে সেটাই হবে বৃহত্তম বাহু।
এরপরে দেখো 12টা 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2 হলে জলের পরিমাপ কত? 25 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2, তাহলে জলের পরিমাপ দেখো, জলের পরিমাপ তাহলে কি হবে? অর্থাৎ জলের পরিমাপ হচ্ছে 25 গুণিত, দেখো মোট ভাগ হচ্ছে 3/5 ভাগ, 5 ভাগের মধ্যে জল হচ্ছে 2 ভাগ, তাহলে 2/5 যদি লিখি তাহলে 5 5 25, 5 দুগুণে 10 লিটার। ঠিক আছে, জলের পরিমাণ হচ্ছে 10 লিটার, অ্যান্সার। এরপরে 13 দাগেরটা দেখো, বলছে 2a² b 4ab² 6a² b² এর গসাগু কত? তাহলে নির্ণয় গসাগু তাহলে কত হবে? নির্ণয় গসাগু দেখো 2, 4 আর 6 এর গসাগু করতে হবে, এদের গসাগু 2 হবে। এবার দেখো কি কমন আছে, দেখো a² a আর a² এর মধ্যে সর্বনিম্ন ঘাত হচ্ছে a, তাহলে a হবে। b আছে, b² আছে, b² আছে, সর্বনিম্ন ঘাত কি আছে? b আছে, তাহলে 2ab হয়ে যাবে নির্ণয় গসাগু, অ্যান্সার। এরপর 14টা দেখো, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর কোণ এসিবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত? তাহলে এবিসি একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এবি সমান এসি বাহু, আর এসিবি এই কোণটা সমান 50 ডিগ্রি বলেছে, তাহলে বিএসি এই কোণটা কত? দেখো এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, তাহলে এটা 50 হলে এটাও 50 হয়ে গেল। এবার 50 50 কত হলে 100 ডিগ্রি, তাহলে 180 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে কি লিখবো? যেহেতু এবি সমান এসি, তাহলে অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি সমান কত? 50 ডিগ্রি করে। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অতএব 80 ডিগ্রি, অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করো। এরপরে আরও শর্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের ভিডিও করব, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।